হাই গাইস, আমরা এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন মাংস এখন আমরা খাওয়া স্টার্ট করব। নমস্কার। দরজাটা খোলা ছিল তাই ঢুকে পড়লাম। বন্ধুরই তো বাড়ি, অত ফর্মালিটি কিসের, তাই না? আমরা তো চোর ডাকাত নই। এখন যদি আপনি শুনলামে কেউ থাকে না তাহলে কিন্তু আমি মানব না। রীতিমতো আমি নিজে ওর সার্টিফিকেট থেকে চেক করে বাড়ির ঠিকানা নিয়ে এখানে এসেছি। আর আমি না খুব ভালো করে জানি তেল ঘি কিছু দেয়নি খেতে শুধু তেল চেপে রেখা কই মানে শরীরের শ্বশুর বাড়ির লোক একটু বেশি বেশি খা ওকে চাপ দিয়ে রাখতে পারবেন না। আমি পেটে পেটে খেতে পারবো না, তুমি পেটে পেটে দিয়ে দাও। যে বাংলা অনার্স নিয়ে পড়বে তেলে ভাজেও না বাংলা অনার্স সব একসঙ্গে দিয়ে দিচ্ছে। আপনারা যদি একটু বেশি খাবি না আমি ওকে পড়াবো, আমি ওর পাশে যদি কেউ না থাকে ইমা আমাকে ছাইতে দিয়ে দিবি। তুমি পেটে দাও লবঙ্গগুলো, তুমি এগুলো সব তুলো না, আমি সাদা খাবো। হ্যাঁ এগুলো সব তুলে দাও। আমি তো দুটো ভেজে চেক করে দেবো আপনি জানেন না, আপনি জানেন আপনারা সেটা অ্যালাউ করেন না বলে ওকে কত কষ্ট করে পড়াশোনা করতে হয়। দাঁড়া আমি হাতে দিয়ে আছি পুজো দিতে যাচ্ছে বলে উপোস করে বাড়ি থেকে বেরোতে হয়, না খেয়ে খেয়ে শরীরটাকে কি বানিয়েছে আপনার বৌমা, আপনি একবার দেখেছেন, লক্ষ্য করে নিন। আমি কোনো মতে আমার মামিকে বুঝিয়েছি যে দুটো রুটি এক্সট্রা নিয়ে যায় টিভিতে, সেই জন্য ওর খাওয়াটা হয় আর কি। ভালো লাগে না ওরা ভাগ করে টিফিন খায়। আমি ছুট্টু ফেলে দিলাম। লবঙ্গে কি হলোটা কি? মুখটা পড়ে গেছে, কথা বলে গেলাম আপনাকে, আপনি ঝগড়া করছেন কেন, এত চুপ করে আছেন কেন? তার জন্য আমি এখানে ছুট্টু ফেলে দিলাম। হাঁ করে তাকিয়ে আছেন কেন আপনি? আপনিও শ্বশুর তো।